আমরা যে কবিতাটি নিয়ে আলোচনা করব সেটি গুড মরো। গুড মানে হচ্ছে শুভ, মরো মানে হচ্ছে মর্নিং। লিখেছেন জন ডান। কবিতাটি শুরু করা যাক। আই ওয়ান্ডার, আমি অবাক, বাই মাই ট্রুথ, সত্য বলছি যে, হোয়াট দাও অ্যান্ড আই, তুমি এবং আমি, ডিড টিল উই লাভড, কি করেছি একে অপরকে ভালোবাসার পূর্বে, হোয়ার উই নট ওয়ানেড টিল দেম, তখন কি থেকে আমরা, ওয়ানেড মানে হচ্ছে দুগ্ধপান, তখন কি আমরা দুগ্ধপান থেকে বিরত হইনি, অ্যান্ড শাকেড অন কান্ট্রি প্লেসিওর সাইডলেসলি, শাকেটস মানে হচ্ছে পান করা, প্লেসিওর্স মানে আনন্দ, বলছে তখন কি আমরা দুগ্ধপান করছিলাম গ্রামের শিশুসুলভ বাচ্চাদের মতো, অর স্নর্টেড উই ইন সেভেন স্লিপার্স ডেড, সোনাটেডস মানে হচ্ছে নাক ডাকা, অথবা আমরা কি ঘুমাচ্ছিলাম সেই 7 ভাইয়ের মতো। ইট ওয়াজ সো, মনে হয় তাই, বাট দিস কিন্তু, ও অল প্লেসিওর্স ফ্রান্সিস বি, প্লেসিওর্স মানে আনন্দ, ফ্রান্সিস মানে কল্পনা, কিন্তু বলছে সমস্ত আনন্দই আমি তোমাকে কল্পনা করতাম। ইফ উই ইফ এভার এনি বিউটি আই ডিড সি, যদি কোনো সৌন্দর্য আমি লক্ষ্য করতাম, হুইচ আই ডিজার্ট, ডিজার্ট মানে আশা করা, সেটা আশা করতাম, অ্যান্ড গড আমি ভাবতাম, ইট ওয়াজ বাট এ ড্রিম অফ দি, সেটা তুমি আমার কাছে একটি স্বপ্নের মতো। কবি এখানে বলতে চাচ্ছেন আই ওয়ান্ডার, বা কবি এখানে বলতে চাচ্ছেন যে তিনি অবাক এবং তিনি সত্য বলছেন যে যে তারা দুইজন একে অপরকে ভালোবাসার পূর্বে কি করেছে, তারা কি এই দুগ্ধপান থেকে তখনও বিরত হয়নি, অথবা তারা কি গ্রামের শিশুসুলভ বাচ্চাদের মতো খেলা করছিল, অথবা কি তারা 7 ভাইয়ের মতো ঘুম পড়ছিল, মনে হয় তাই হয়েছিল, কিন্তু বলছে সমস্ত আনন্দই তিনি এই তার স্ত্রীকে দেখতে পেতেন, এবং যদি কোনো সৌন্দর্য তিনি দেখতেন তিনি ভাবতেন অথবা কল্পনা করতেন সেটি তার কাছে স্ত্রী। পরবর্তীতে অ্যান্ড নাও গুড মরো আওয়ার ওয়ার্কিং সোল, সোল মানে হচ্ছে আত্মা, কবি বলছেন যে এখন জাগ্রত হয়েছে আমার আত্মা, হুইচ ওয়াজ নট টু অ্যানাদার আউট অফ কেয়ার, যেটা একে অপরকে দেখছে ভয়হীন চিত্তে, আউট অফ ফেয়ার মানে ভয়হীন চিত্ত, ফর লাভ ভালোবাসার জন্য, অল লাভ অফ আদার সাইড কন্ট্রোলস, ভালোবাসার সমস্ত এই বিষয় তিনি এই কন্ট্রোল করতে পারেন, নিয়ন্ত্রণ করতে পারেন, অ্যান্ড মেক্স অন লিটিল রুম, এবং একটি ছোট্ট ঘর বানাতে পারেন এভরিহোয়ার, সমস্ত জায়গায়। লেট সি ডিসকভার আস, সমুদ্র অভিযাত্রীদের, ডিসকভারাস সি ডিসকভারাস সমুদ্র অভিযাত্রী, টু নিউ ওয়ার্ল্ড হ্যাভ গান, নতুন বিশ্বে যেতে দাও, লেট ম্যাপ টু আদার, মানচিত্রবিদগণ অথবা অন্যদের, ওয়ার্ল্ড অর ওয়ার্ল্ড শোয়াব শোন, পৃথিবীর সাথে পৃথিবী দেখাতে দাও অথবা যোগ করতে দাও, লেট আস পজেস অন ওয়ার্ল্ড, পজেস মানে হচ্ছে মালিক, আমাদেরকে একটি ভুবনের মালিক হতে দাও, আস হ্যাথ অন দুইজনের একটি, অ্যান্ড ইজ অন অথবা এক একজনের একটি। কবি এখানে বলতে চাচ্ছে যে এখন জাগ্রত হয়েছে আমাদের আত্মা, যেটি একে অপরকে দেখছে ভয়হীন চিত্তে, বলছে তোমাকে ভালোবাসার জন্য আমি ভালোবাসার সমস্ত বিষয় নিয়ন্ত্রণ করতে পারি, এবং আমরা একটা ছোট্ট ঘর বাঁধতে পারি সমস্ত জায়গায়, মানচিত্রবিদগণকে তাদের এর নতুন দিশায় যেতে দাও, এবং সমুদ্র অভিযাত্রীদের তাদের নতুন বিশ্বে যেতে দাও, মানচিত্রবিদগণকে পৃথিবীর সাথে পৃথিবী যোগ করে দেখাতে দাও অথবা ভিন্ন পৃথিবীতে যেতে দাও, এবং আমাদের একটি ভুবনের মালিক হতে দাও, দুইজনের একটি অথবা একজনের একটি। পরবর্তী স্ট্যাঞ্জায় কবি বলছেন মাই ফেস ইন দাইন আই, বলছে আমার মুখমণ্ডল ভেসে ওঠে তোমার মুখে, দাইন ইন মাইন অ্যাপিয়ার্স, এবং তোমার মুখমণ্ডল ভেসে ওঠে আমার মুখে, অ্যাপিয়ার্স মানে ভাষা, অ্যান্ড ট্রু প্লেইন হার্টস ডু ইন দি ফেয়ারসেস রেস্ট, এবং বলছে আমাদের দুইটি
হৃদয়, প্লেইন হার্টস মানে নিষ্পাপ হৃদয়, ফেস রেস্ট, সেই হৃদয় দুইটি যেন ভেসে উঠছে। এ where we can find two better hemisphere, যেখানে আমরা খুঁজে পারছি দুইটি হেমিস্ফায়ার মানে হচ্ছে গোলার্ধ, দুইটি গোলার্ধ। উইদাউট শার্প নট, যেখানে নেই কোনো উত্তর মেরু অথবা শীতের ঠান্ডা কনকনে আবহাওয়া, অ্যান্ড উইদাউট ডিক্লেসিং ওয়েট, যেখানে নেই অস্তগামী সূর্য। হোয়াট এভার ডাইস, কোনো জিনিস তখনই নষ্ট হয় where not mixed equally, যখন সেটা সমানভাবে না মেশে। if our two love be one, যদি তোমার এবং আমার ভালোবাসা, or thou and I, তুমি এবং আমি, so love alike, যদি alike মানে হচ্ছে অনুরূপভাবে, যদি অনুরূপভাবে একে অন্যকে ভালোবাসি, that none do slacken, কেউ আমাদের আলাদা করতে পারবে না, slacken মানে আলাদা, none can die, মৃত্যু আমাদের আলাদা করতে পারবে না। কবি এখানে পরবর্তীতে বলছেন, আমার মুখমণ্ডল ভেসে উঠছে তোমার মুখে এবং তোমার মুখমণ্ডল ভেসে উঠছে আমার মুখে, যেখানে আমরা দেখতে পারছি একে অপরের দুইটি এই নিষ্পাপ হৃদয়, এই যেখানে আমরা খুঁজে পারছি দুইটি হেমিস্ফিয়ার গোলার্ধ, যেখানে নেই উত্তর মেরু, যেখানে নেই দক্ষিণ মেরু। বলছি কোনো জিনিস তখনই নষ্ট হয় যখন সেটা সমানভাবে না মেশে। যদি তোমার এবং আমার ভালোবাসা এক হয়, আমরা দুইজন একে অপরকে অনুরূপভাবে ভালোবাসি, তাহলে কেউ আমাদের আলাদা করতে পারবে না, এমনকি মৃত্যু আমাদের ধ্বংস করতে পারবে না।